লম্বা ছুটিতে যাচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান। কোন উপলক্ষে ছুটি থাকবে, টানা কতদিন ছুটি থাকবে, কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কতদিন ছুটি পাবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। বছরের শেষে লম্বা ছুটিতে যাবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, আর খুলবে আগামী বছরের শুরুতে। এর মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 15 দিন, আবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 16 দিন ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে এই তথ্য জানা গেছে। প্রথমেই আমরা জেনে নেই প্রাথমিক বিদ্যালয়ে কতদিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে 11 ডিসেম্বর থেকে, যা শেষ হবে 25 ডিসেম্বর। এর মধ্যে 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করার নির্দেশ আছে শিক্ষক শিক্ষার্থীদের। এছাড়া 2025 খ্রিস্টাব্দের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী 21 থেকে 24 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর আমরা জেনে নিব মাধ্যমিক বিদ্যালয়ে কতদিন ছুটি থাকবে। মাধ্যমিকের ছুটির তালিকা অনুযায়ী 14 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বছরের শেষ ছুটি। মাধ্যমিকের এই ছুটি শেষ হবে 28 ডিসেম্বর। ছুটি শেষে আগামী 28 ডিসেম্বর থেকে শুরু হবে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা, যা চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। এছাড়া 16 ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসার নির্দেশনা রয়েছে। এইবার আমরা জেনে নিব সরকারি বেসরকারি কলেজ কতদিন বন্ধ থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে 14 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 14 দিন সরকারি বেসরকারি কলেজ বন্ধ থাকবে। আগের 2 দিন সাপ্তাহিক ছুটি। কলেজের শিক্ষক শিক্ষার্থীরাও মহান বিজয় দিবস পালনে প্রতিষ্ঠানে আসবেন। এবার আমরা জেনে নেই মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কতদিন ছুটি থাকবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষার ছুটির তালিকা অনুযায়ী দেশের সরকারি বেসরকারি মাদ্রাসা 14 ডিসেম্বর থেকে ছুটি। আগের 2 দিন 12 ও 13 ডিসেম্বর সাপ্তাহিক ছুটি পাবেন তারা। মাদ্রাসা খুলবে 28 ডিসেম্বর। এদিকে মাদ্রাসায়ও 2 স্তরে বৃত্তি পরীক্ষা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা 2025 শিক্ষাবর্ষের সর্বশেষ ছুটি নিয়ে বিস্তারিত তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।